একদা এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখ পড়ল 3টি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে যেন কিছু একটি লেখা আছে। তাই তিনি গভীর আগ্রহে কবরগুলির কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখতে পারলেন তিনি একেবারে বিস্মিত হয়ে গেলেন। কারণ প্রথম কবরে লেখা ছিল, পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা কোনো কাজে আসতে পারে, নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা ইহকাল ও পরকালের পৃথিবীর সকল কাজের হিসাব নিকাশ নিবেন। যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। দ্বিতীয় কবরে লেখা ছিল, প্রকৃতির পক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে কোনো এক সময় তার মৃত্যু হতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বসবাসের স্থান পৃথিবীর মায়া ছেড়ে তারা কি রাত্রের যাত্রা সাথী তার কবরে শায়িত হতে পারে। এবং তৃতীয় কবরে লেখা ছিল, ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরে তার যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুঁচকে যাবে। কবরের এই লেখাগুলি পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে গেলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি এদের অর্থ অর্থাৎ কবরগুলোর কাহিনী জানেন? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, আমি এই 3 কবর অর্থাৎ 3 ব্যক্তির কাহিনী জানি। যদি তুমি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি। তখন সেই ব্যক্তিটি বলল, আমি তাদের কাহিনী জানতে রাজি আছি। তাদের সে কথা শুনে বৃদ্ধ লোকটি বলতে লাগলেন, চলো আমি আজ তোমাকে এই 3 ব্যক্তির কাহিনী শোনাই। এই 3টি কবর হলো 3 ভাইয়ের। তাদের মধ্যে এক ভাইয়ে যে বাদশার সকল কাজের দেখাশোনা করতেন, দ্বিতীয় ভাইটি বড় একজন ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন, এবং তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন। তিনি তার সারাটা জীবন আল্লাহর প্রতি ইবাদত করে কাটিয়েছেন। হঠাৎ একদিন 2 ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থের খবর এসে পৌঁছালো। ফলে তার 2 ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস করছে। তারা তাদের ভাইকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে, বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও? আমাদের বলো, আমরা তাই করে দিব। তখন তার মৃত্যুশয্যাকালীন তার ভাই বললেন, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তার ভাইয়েরা বললেন, তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও, আর সেই অংশ দিয়ে তুমি তোমার ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করে যাও, বা তোমার মনের শান্তি পূরণ করে যাও। তখন ওই ইমানদার ব্যক্তিটি বললেন, না, আমার কোনো কিছুর দরকার নেই। তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে ডাক দিয়ে বললেন, ভাই, তুমি কি আমার একটি কাজ করবে? যখন আমি মৃত্যুবরণ করব আর আমাকে গোসল করানোর পরে কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর লিখে দিবে যে পার্থিব অথবা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে? নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলা ইহকাল ও পরকালের সকল কাজের হিসাব নিবেন। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন। আর এই কথাগুলি লিখে দেওয়ার পর 3 দিন আমার কবরের কাছে যাবে। কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর পর ব্যবসায়ী ভাই প্রতিদিন তার কবরের পাশে গেলেন, এবং সর্বশেষ তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন, তখন একটি জোরে জোরে আওয়াজ শুনতে পেলেন, এবং সেই আওয়াজ শুনে তিনি আটকে গেলেন এবং সেখান থেকে দৌড়ে চলে আসলেন। ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাত্রে ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দেখছিলেন যে তার ভাই তাকে বলছে, আমি মানুষকে দান করতাম না, আর এই কারণে আমি কবরে সাজা পাচ্ছি। এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল, এবং ওই ব্যক্তি যখন নিজের সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়ে সব আরামায়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহর পথে মশগুল হয়ে গেলেন, এবং তিনি মুসাফিরদের সাথে চলতে লাগলেন। তিনি এক জায়গা থেকে অন্য জায়গা সফর করে বেড়াতেন এবং দিন প্রচার করতেন। আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল, তখন তার একমাত্র ভাইকে কবর দেওয়া হলো, এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটি কথাই বলে গেলেন, ভাই, আমার একটি শখ তুমি পূরণ করবে। যখন আমি মৃত্যুবরণ করব এবং আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে, তখন আমার কবরের উপর এই কথাটি লিখে দিবে।
প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে, যে কোনো সময় তার ক্ষণিকের বসবাসের স্থান এই মায়ার পৃথিবী ছেড়ে তাকে আখিরাতের পথে যাত্রী হয়ে কবরে শায়িত হতে হবে। আর আমার মৃত্যুর 3 দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে। ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো 3 দিন তার কবরে গেল এবং শেষ দিন তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্ন দেখানো হলো। তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের কথা শুনে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল ধন সম্পদ বন্টন করে দিয়ে আল্লাহর কাজে নিজের জীবনকে সমর্পণ করে দিয়ে ধ্যানে মশগুল হয়ে গেলেন। ইবাদত বন্দেগী বাড়িয়ে দিলেন, দাওয়াতি কাজ বাড়িয়ে দিলেন। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার পথে তখন সেখানে তার ছেলেদের ডাকলো, কারণ অবশিষ্ট সকল ভাইয়েরা কবরের যাত্রী হয়ে গিয়েছে। এবং সে তার ছেলেকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আমার কাছে কিছুই নেই, যা তোমাদের দিতে পারবো না। যা দেওয়ার দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। বাবা হিসাবে আমার শেষ ইচ্ছে তুমি আমার কবরে লিখে দিবে। ভয় হয় না কেন সেসব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরে তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে এবং শরীরের সকল চামড়া কুঁচকে যাবে। বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে কথাগুলি লিখে দিল এবং তার বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল তখন তার বাবা স্বপ্নে এসে তাকে জানিয়ে দিল, পৃথিবীতে তুমি তোমার সকল কর্মকাজ সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত করো, মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো। তোমার জীবন কখন শেষ হয়ে যাবে তুমি নিজেও জানতে পারবে না। তো প্রিয় দর্শক, কেমন লাগলো এই শিক্ষণীয় গল্পটি? এই সকল ঘটনা অবশ্যই আমাদের শুনতে হবে এবং সে অনুযায়ী গঠন করতে হবে। অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে হৃদয় কম্পনকারী এই ঘটনাগুলি আমাদের ইমানকে তরতাজা করে। আসসালামু আলাইকুম।